দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি তার একজন শক্ত সমালোচক। তবে আজকের ভিডিওতে আমার অবস্থান নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে। কেন পক্ষে? হুট করে অনেকে যারা আমাকে চিনেন যে ভাই আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারির করা সমালোচনা করেন, কিন্তু আজকে কেন পক্ষ নিচ্ছেন? যেটা সমালোচনার ওইটা সমালোচনা করি। আজকে পক্ষ নিচ্ছে এই কারণেই, এখানে আমার কমিউনিটি কানেক্টেড হয়ে গেছে। কোন কমিউনিটি? মুসলিম কমিউনিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই এই নিউজটা অনেকে দেখছেন। তো কেন? কারণ মেইন কারণ হচ্ছে আমাদের ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন, আমার খুবই পছন্দভাজন একজন লিডার যিনি শাহাদাত বরণ করেছেন, তার যে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে আপনার বিশেষ দল রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তারা কিন্তু ইরান গিয়েছেন। সেখানে সেই জানাজায় তারা অংশগ্রহণ করেছেন। সরকারের বেশ কয়েকটা জায়গা থেকে তারা অনেকের সাথে মিটিং করেছেন। তো বাংলাদেশ থেকেও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, জামাত ইসলাম সহ এখানে 4-5 জন মানুষ কিন্তু গেছেন। তো এই যে তারা যারা গেছেন, তারা আমেরিকাতে নিষিদ্ধ হচ্ছেন। কেন? কারণ ইরানকে মুখে মুখে আমেরিকা সাপোর্ট দিলেও এই ইরানের ইস্যুতে বিশ্বের যেই সকল দেশ থেকে এরকম প্রতিনিধিরা গেছে, তো সেই দল, সেই সংগঠন, সেই ব্যক্তি, এদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা, এই কাজগুলোতে কিন্তু ব্যস্ত যুক্তরাষ্ট্রের একটা ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে কারা আসছে? তো বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি কে লিড করে। তো সেই সুবাদে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আমেরিকা গেছে, এনসিপি একটা ধর্মভিত্তিক সংগঠন বা মৌলবাদী সংগঠন, এইরকমই আমেরিকার কাছে একটা মেসেজ হয়তো গেছে। তো গেলে গেছে ভাই, আমার দেশের রাজনীতি আমরা কি করবো? আমরা মারামারি করবো সেটা পরে, কিন্তু বহির্বিশ্বের কোনো দেশ যদি আমাদের ইস্যু নিয়ে কথা বলে, সর্বোচ্চ নেতার জানাজায় যাওয়ার কারণে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি আমেরিকাতে নিষিদ্ধ হয়, আমি মনে করি বিশ্বের অসংখ্য দেশ নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য দরজা খুলে দেবে। তবে হয়তো যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র আছে তারা হয়তো ওইরকম ভাবে দিবে না, বাকিরা দিবে। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির যাওয়া, তার একটা ছবি প্রকাশ হওয়া, এটা নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করতেছেন যে কি আয়াতুল্লাহ ডারবি, এরকম নানানভাবে সমালোচনা করতেছেন। দেখেন, রাজনৈতিক বিভাজন আমাদের থাকতেই পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে আছে না রাজনৈতিক বিভাজন, কিন্তু যখন পররাষ্ট্র নীতির বেলায়, কমিউনিটির বেলায় এদের মধ্যে কোনো বিভাজন আপনি কখনো দেখছেন? এই জন্য আমেরিকা ইজ গ্রেট। অথবা যেই দেশগুলো আছে তারা এই জায়গাটাতে আছে যে তারা নিজেদের ইস্যু নিয়ে হয়তো নিজেরা লাড়ালাড়ি করবে, কিন্তু পররাষ্ট্র ইস্যুতে তারা অবস্থান চেঞ্জ করে না। সেই কারণে তারা এই সর্বোচ্চ নেতার মৃত্যুতে যারা যারা জানা যায় গেছে, অনেকের লিস্ট করছে, আইডেন্টিফাই করছে। তো সেখান থেকে অনেকে বলার চেষ্টা করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, হানজালা সহ এখানে যারা গেছে, এদের মধ্যে অনেকেই আমেরিকার কাছে নিষিদ্ধ হতে যাচ্ছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি কি আমেরিকা না গেলে কোনো সমস্যা আছে? কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ দেশে এসে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কই যাবে? ভারত তো রাস্তা নেই ভাই, পাকিস্তান চলে যাবো, হাতে লিঙ্ক ভালো আছে, পাকিস্তানের দিকে চলে যাবে। অর্থাৎ কোথাও না কোথাও তো আশ্রয় পাবে। তো এখন শুধু কি নাসিরউদ্দিন পাটোয়ারি একলা গেছে বা হানজালা একলা গেছে? না, সারা পৃথিবী থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, ওইখান থেকে গেছে। তো তাদের সবাইকে কি আসলে নিষিদ্ধ করবে? না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এনসিপি নতুন একটা দল, এমনকি এই দলটা অনেকেই জামাতের বি টিম হিসাবে দেখে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখে, ভারত তো এটা কন্টিনিউ দেখেই, বা ডক্টর ইউনূসের দল হিসাবে এটা তারা ইন্টারন্যাশনালি এটাকে ডিল করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে অনেকেই মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি আমেরিকার কাছে রেড লিস্টেড হয়ে যাচ্ছে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি আমেরিকাতে নিষিদ্ধ হতে যাচ্ছেন। তো আমার মতে হইলেও কিছু হবে না, না হইলেও কিছু হবে না। আমেরিকার সব বিষয় এরকম নাক গলায়। তো এগুলা নিয়ে আমরা সবসময় আবার তেলবাজি করতে পারবো না। নাসিরউদ্দিন দেশের ছেলে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো দেশের স্বার্থে। কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু যখন আসবে, তখন নাসিরউদ্দিন ইরান যাওয়াকে, আমি তো ভাই নিজে যাওয়ার ফিলিংস আমার ফিল হয়েছে যে আমি যাইতে পারতাম, যদি আমার সুযোগ থাকতো একবার গিয়ে দেখে আসতাম। সো আমি যেতে পারি না, নাসিরউদ্দিন গেছে, তার ছবি দেখছি, আমার ভালো লাগছে। এটা আমার কাছে খারাপ কিছু ফিল হয় নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।